তো পার্সেলটা একটু আগেই এলো, আমি এখন আনবক্সিং করব। আমি দেখেছি ভিডিও যে আপনারা আনবক্সিং কতটা পছন্দ করেন, কোন প্রোডাক্ট আনবক্সিং করেন, তো আমি সেটাই করছি এখন। এসেছে পাপোশ, দুটো পাপোশ অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। বিলটাই ছেড়ে দেবো, আমি জানি না কেমন। ডিসকাউন্টটা এরকম ভালোই আছে মোটামুটি, আমাকে তো ভালোই লাগছে, বেশ ভালো। সেম কালার, সেম সব কিছু। এটা আমি বোধহয় লার্জ সাইজ অর্ডার করেছিলাম। লার্জ সাইজ এরকম, স্মলটা কত ছোটো হবে, মিডিয়ামটা কত ছোটো হবে, এতটুকু হবে স্মল আর মিডিয়াম, স্মল এতটুকু, মিডিয়াম এতটুকু হয়তো। যাই হোক, মোটামুটি ভালো প্রোডাক্টটা। দাম নিয়েছিল 125 টাকা করে। যদি এটা লিঙ্ক লাগে তাহলে আমাকে একবার কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি লিঙ্ক লাগে তাহলে। বেশ ভালো কিন্তু, বাট এই গরমের মধ্যে একদম পা দিতে ইচ্ছা করবে না এটার উপরে, বাট ঠিক আছে। গতকালকে নানা রকম ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি, আর সন্ধেবেলা দিয়ে গেছিলো পার্সেলটা, সেটাই আনবক্সিং করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরদিন সকালবেলা চলে এসেছি ছাদে, এসে দেখছি ছাদের অবস্থা পুরো খারাপ। আমার তো দেখে মনে হচ্ছিল কতক্ষণ আমি এগুলোকে ঠিক করব, নিজের নিজের জায়গায় গিয়ে বসাবো, বাগানটাকে একটু সাজাবো, এরকম ইচ্ছে করছিল। আর গাছগুলো ধুলোতে পুরো ভরে গেছিলো, এক তো রাস্তার ধুলো, দ্বিতীয়ত ছাদে যেহেতু কাজ চলছিল সিমেন্টের কাজ, সেগুলোর ধুলো, মানে টাইলসের কাজ চলছিল, সেগুলো টাইলসগুলো কেটে কেটে মিস্ত্রিরা বসাচ্ছিল, আর ওই টাইলসের ধুলোগুলো গিয়ে গাছগুলো পুরো শেষ, মানে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে, মানে আলাদাই একটা ব্যাপার। তাই রোদ গরমের তোয়াক্কা না করে চলে এসেছি ছাদে। অবশ্য এই দিকটা একটু ছায়া আছে এখন, তো আমি চলে এসেছি ছাদে। দেখুন বাইরে দেখা যাচ্ছে যে কী রোদ আর কি গরম, রোদ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা গরম হবে। তো আমি গাছগুলোকে চেষ্টা করছি টেনে ছেঁচড়ে যেভাবেই হোক না কেন মানে নিজের নিজের জায়গায় গিয়ে বসাতে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা ভারী ছিল, আর আমার যেহেতু হেল্প করার মতন কেউ ছিল না, সেই জন্য আমি এইভাবেই টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। পটগুলো একটু মটমট করে আওয়াজও হচ্ছিল, মনে হচ্ছিলো ভেঙেই যাবে। 3 থেকে 4 ঘন্টা লেগেছে আমার এই বাগানটাকে আবার রেডি করতে, মানে সুন্দর করে সাজাতে। আমি অবশ্য গাছগুলো একটু এদিক ওদিক করেছি, চেষ্টা করেছি যাতে আগের থেকে একটু দেখতে ভালো লাগে। এইভাবে ইটগুলো সাজিয়ে নিয়ে তারপর আমি পটগুলো বসাবো। যেহেতু এগুলো মানে ব্যাগ, তো এই জন্য নিচে কিছু একটা না দিলে পরে আস্তে আস্তে পচে যাবে আর নষ্টও হয়ে যাবে ব্যাগগুলো খুব তাড়াতাড়ি। তো আমি এইভাবে টেনে টেনে নিয়ে গাছগুলো বসাচ্ছিলাম আর দেখছিলাম কেমন লাগছে, মানে 2-3টে গাছ বসাচ্ছিলাম আর দূরে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা, এভাবে ঠিক আছে কিনা। এগুলো সাজিয়ে নিয়ে মোটরের পাইপ ছাদের উপরে তুলে তারপর আমি পুরো ছাদটা ধুয়ে দিয়েছিলাম আর গাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে দিয়েছিলাম। তারপর দিন সকালে এসে দেখছি ছাদটা পুরো শুকিয়ে গেছে আর মাটিগুলোও কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, সেই জন্য তখনই ভেবে নিয়েছিলাম না আজকে বিকেলেও জল দিতে হবে। তারপর দেখুন বিকেলবেলা চলে এসেছি, 1 বালতি জল নিয়ে। 1 বালতি জলে অবশ্য হবে না, 2 বালতি জল লেগেছে। তারপর সবগুলো গাছে আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করি আমার সেই কুমড়ো গাছটা, দেখুন একদিন বৃষ্টি পেয়েছিল আর আমি তো জল দিতেই থাকি, সারও দিতে থাকি। দেখুন কত সুন্দর থকথকিয়ে উঠেছে। এই গাছটাকে আমার ইচ্ছে আছে একদম চালের উপরে তুলে দেওয়ার, বা ওই ছাদের উপরে, আমাদের পাশে যে ছাদ, সেই ছাদের উপরে তুলে দেওয়ার। এই দেখুন আমার কাছে একটি মাত্র রেইন লিলির পট, আমি 5টা থেকে 7টা বাল্ব নিয়ে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি থেকে, সে 2 বছর আগে। সেগুলো হয়েছে, আরও হয়েছিল, কিন্তু সেগুলোকে আমি আর টিকিয়ে রাখতে পারিনি। এই যে মনে আছে আপনাদের সেদিন যে গাঁদা ফুলের চারাগুলো বসিয়েছিলাম, দেখুন একটু কিন্তু বড় হয়েছে, তাই না? এই ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর। এর আগে যে ফুলটা হয়েছিল সেটা এর থেকে একটু বড়, এটা একটু ছোট সাইজের হয়েছে, জানি না কেন। আর এই ফুলটার নাম কে কে জানেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমার নীল রঙের অপরাজিতা, আমি না হলুদ রঙের অপরাজিতা দেখেছি, কে কে দেখেছেন আমার মতন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে এখন নেই, কিন্তু আমি যদি কোথাও পাই আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।